আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা আছে মাটিডালি এলাকায় বগুড়া শহরে। এখানে আমরা জানি যে 12 তারিখ মধ্যরাত থেকে 13 তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষের হিসাবে 29,40,618 টাকা সেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্দুক থেকে। সেই উপশাখায় কিন্তু কোনো ভল্ট রাখা ছিল না এবং সেই সিন্দুক থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই, কারণ একটি আর্থিক প্রতিষ্ঠানে যখন কোনো চুরি হয় তখন সেই আর্থিক প্রতিষ্ঠানের যারা সেবা প্রত্যাশী যারা সেখানে আর্থিক লেনদেন করেন তারা কিন্তু হোঁচট খান। তারা তাদের যে সেখানে সঞ্চিত বা রক্ষিত অর্থ তার নিরাপত্তা নিয়ে তারা কিন্তু শঙ্কায় ভোগেন এবং সেই জন্য আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এবং যেহেতু একটি তফসিলি ব্যাংক, তার একটি উপশাখা থেকে এত বড় অঙ্কের অর্থ চুরি হয়েছে এবং আমরা বলতে পারি আমাদের জেলা পুলিশের সকল পর্যায়ে যারা কর্মকর্তা যারা আছেন, এখানে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আমাদের অফিসার ইনচার্জ সদর থানা, অফিসার ইনচার্জ ডিবি সহ আমাদের বগুড়া শহর কেন্দ্রিক যে সকল কর্মকর্তা যারা আছে, মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে, সবাই মিলে কিন্তু এটাকে আমরা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নেই। প্রায় 5 দিন বগুড়া জেলার অভ্যন্তরে আমাদেরকে সোনাতলা, শিবগঞ্জ, আদমদিঘি এবং বগুড়া শহরের বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি আমাদেরকে ঢাকা শহরেও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হয়, দক্ষিণখান থানা আমাদের অভিযান পরিচালনা করতে হয় এবং আমাদের এই ধারাবাহিক 5 দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে, এই চুরিকাণ্ডের যে নেতৃত্ব দানকারী, যে মূল হোতা, মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেল সেই অর্থ বন্টনকারী, সব মিলে মূল যে কারিগর, মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই 4 জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। Cinematic display, photography master, performance expert, NextG N9। এবং আমি মনে করি জেলা পুলিশের এটি একটি অনন্য সাফল্য, কারণ হচ্ছে যে এই ধরনের অপরাধী যারা তাদেরকে কিন্তু সহজে কিন্তু আপনার প্রযুক্তির মাধ্যমে কিন্তু শনাক্ত করা যায় না, কারণ তারা অত্যন্ত কৌশলী। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে যে 2 জন যারা ব্রাঞ্চের ভিতরে রাতের বেলায় প্রবেশ করে তাদের মুখ কিন্তু ঢাকা ছিল, তার মানে সিসি ক্যামেরার যে ফুটেজ এটাও কিন্তু তারা এক ধরনের ডস দেওয়ার চেষ্টা করে যাতে করে তাদেরকে আমরা সেখান থেকে তাদের আমরা শনাক্ত করতে না পারি। যত ধরনের কৌশল ছিল তারা কিন্তু অবলম্বন করে, প্রযুক্তিগত যত কৌশল সবই কিন্তু তারা অবলম্বন করে। আমরা কিন্তু এই ঘটনায় যারা সরাসরি জড়িত 4 জনকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় আমরা যতদূর জানতে পেরেছি তদন্তে এখন পর্যন্ত 5 জন এখানে জড়িত ছিল, বাকি একজনের আমরা এখনো তাকে শনাক্ত করতে পারিনি। আমরা প্রচেষ্টা অব্যাহত আছে এবং এখানে আমাদের এই অভিযানে বিচ্ছিন্নভাবে সর্বমোট 10,85,940 টাকা আমরা এই যে 4 জনের কথা বলছি, জাহিদুল ইসলাম, বিমল রাজভর, বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং পাভেল, এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি। এবং জাহিদুল ইসলাম সেই অর্থ দিয়ে সে টিভিএস অ্যাপাচি 160 একটি মোটরসাইকেল ক্রয় করেছিল, সেই মোটরসাইকেলকে আমরা জব্দ করতে পেরেছি এবং এখানে সে এই সিন্দুক ভাঙার কাজে একটি লোহার তৈরি একটি টায়ার লিভার ব্যবহার করেছিল, সেই লিভারটি কিন্তু তাদের দেখানো মতে আমরা 24 তারিখে আমরা সেটি জব্দ করতে পেরেছি।